আসসালামু আলাইকুম। একটা চ্যাপ্টারের আমরা কতটুকু পড়বো, কি পড়বো, কিভাবে পড়লে আমরা 90 থেকে 95% কমন পাবো সেটা আমরা আলোচনা করব। এটা শুধু এই সাবজেক্ট না, যেকোনো বিষয়ের ক্ষেত্রেই। আমি বাংলা ব্যাকরণ দিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি কতটুকু পড়লেন এবং গুরুত্বপূর্ণ কতটুকু পড়লেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো দেখুন, একটা চ্যাপ্টারের আপনাকে বেসিক যে জায়গাগুলো আপনি যেটা আ অবশ্যই পরীক্ষায় আসবে এবং আপনি যখন প্রশ্ন বিশ্লেষণ করবেন তখন সেটা বুঝতে পারবেন। সেই জায়গাগুলো আগে আপনাকে কমপ্লিট করে নিতে হবে। অর্থাৎ বেসিক জায়গাগুলো আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। যেমন দেখুন, এখানে পদ কত প্রকার সেগুলো ক্লিয়ার করে নিতে হবে। এরপরে হচ্ছে যেখান থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসে, যে বস্তু সংজ্ঞাবাচক, জাতিবাচক, বস্তুবাচক, এবং এগুলোর উদাহরণগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো সেগুলো আপনাকে দেখে নিতে হবে। আমি আপনাকে বাংলা ২য় পত্র যে বই আছে সেটা দিয়ে ফর এক্সাম্পল বলছি। বাট আ আপনার আন্তর্জাতিক সাধারণ জ্ঞান বলেন, বিজ্ঞান বলেন, কম্পিউটার বলেন, অর্থাৎ সব সাবজেক্টের ক্ষেত্রে আপনাকে আগে এই বেসিক জায়গাগুলো ক্লিয়ার করে নিতে হবে, গুরুত্বপূর্ণ জায়গাগুলো। যেমন দেখুন, এখানে কিন্তু ক্রিয়া বিশেষণ, এখানে যে উদাহরণগুলো দেখছেন এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু বাংলা সেকেন্ড পেপার থেকে গ্রামাটিক্যাল পার্টে আসে। এই যে অন্যান্যগুলো যেমন অব্যয়ের বিশেষণ, তো বিশেষণের, তারপর অতিশায়ন, এই জায়গাগুলো আপনারা দেখবেন যে বারবার কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। তো এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি এমসিকিউতে যাওয়ার আগে, এমসিকিউ পড়ার আগে যদি আপনার সেই বিষয়ের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো থাকে, সেগুলো আপনি অবশ্যই আগে আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। ক্লিয়ার করে নেয়ার পর এখন আপনি যেটা করবেন, আ আপনি একটা প্রচলিত আপনার পছন্দমতো একটি গাইড বই নিলেন। আমি যেমন হচ্ছে MP3 নিলাম। এখান থেকে যে পদ প্রকরণ এতক্ষণ যেটা আমি বোর্ড বই থেকে পড়লাম, সেটা আমি যেটা করলাম, শুধুমাত্র যে মানে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি জাস্ট এখন দেখব এখান থেকে। কেননা অনেক হিউজ এমসিকিউ, এতগুলো এমসিকিউ আসলে পড়লে সব মনে থাকবে না, মনে থাকারও কথা না। যেমন এই যে দেখেন, আমি এগুলো হচ্ছে স্কিপ করব। আ এটাও স্কিপ করব। এরপরে হচ্ছে দেখুন, এটা কিন্তু বিগত সালে এসেছে, তাই আমি এটা এখন পড়ব। এখন শুধু বিগত সালের পড়ার কারণ হচ্ছে, এখন এখানে হিউজ এমসিকিউ, অনেক এমসিকিউ, এগুলো যদি আমি সব পড়তে যাই আমার কিন্তু সব মনে থাকবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার গুরুত্বপূর্ণগুলো আমাকে মনে রাখতেই হবে পরীক্ষার হলে আ যাওয়ার আগ পর্যন্ত। তো এজন্য এভাবে করে প্রতিটা বিষয়ের আপনি টপিক যদি এভাবে ধরে, ধরে পড়েন ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব।